কওমি মাদ্রাসা কি শুধু ঈমান তৈরি করে নাকি একটি জাতির ঈমান ও নৈতিকতার প্রহরী? আজকে অনেকে প্রশ্ন করেন কওমি মাদ্রাসা সমাজকে কি দিয়েছে। তারা বলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, বিচারক তো মাদ্রাসা থেকে বের হয় না। কিন্তু এই প্রশ্নের আগে আরেকটি প্রশ্ন করা দরকার, মানুষ কি শুধু শরীর নিয়ে বেঁচে থাকে নাকি তার আত্মা, নৈতিকতা ও ঈমানেরও প্রয়োজন আছে? ডাক্তার মানুষের শরীরের চিকিৎসা করেন, প্রকৌশলী রাস্তা, সেতু ও ভবন নির্মাণ করেন, বিচারক আইনের বিচার করেন। এগুলো অবশ্যই জাতির জন্য অপরিহার্য। কিন্তু মানুষের হৃদয় চিকিৎসা কে করবে? ঈমান রক্ষা কে করবে? কোরআন ও সুন্নাহ শিক্ষা কে দেবে? সন্তানকে আল্লাহ ভীরু হতে কে শেখাবে? মৃত্যুর পরের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেবে কে? এই দায়িত্ব আলেমদের। কওমি মাদ্রাসার মূল উদ্দেশ্য ডাক্তার বা প্রকৌশলী তৈরি করা নয়। এর উদ্দেশ্য এমন মানুষ তৈরি করা যারা কোরআন ও সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান সংরক্ষণ করবেন, মানুষকে সঠিক আকীদা ও আমলের শিক্ষা দেবেন এবং সমাজের নৈতিকতা প্রতিষ্ঠার চেষ্টা করবেন। আজ সমাজে আমরা কি দেখছি? বাবা মায়ের অবহেলা, পারিবারিক ভাঙন, মাদকাসক্তি, দুর্নীতি, ঘুষ, সুদ, ব্যভিচার, প্রতারণা, খুন, ছিনতাই এবং নৈতিক অবক্ষয়। এসব সমস্যার পেছনে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণ থাকলেও নৈতিক ও দ্বীনি শিক্ষার অভাবও একটি গুরুত্বপূর্ণ কারণ যে মানুষ আল্লাহকে ভয় করে, আখিরাতের জবাবদিহিতাকে বিশ্বাস করে এবং কোরআন সুন্নাহর শিক্ষা অনুসরণ করে, সে অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে বেশি সচেষ্ট হয়। কওমি মাদ্রাসা সেই ঈমান, তাকওয়া ও নৈতিকতা গড়ে তোলার কাজ করে। একজন আলিম শুধু নামাজ পড়ান না, তিনি মানুষকে সত্যবাদিতা, আমানতদারিতা, পিতামাতার হক, প্রতিবেশীর হক, এতিম মিসকিনের হক এবং আল্লাহর ভয় শেখান। তিনি সমাজকে নৈতিকভাবে শক্তিশালী করার চেষ্টা করেন। যদি কোনো আলেম ভুল করেন তার জবাবদিহি হবে, কিন্তু কয়েকজনের ভুল দিয়ে পুরো আলেম সমাজকে বিচার করা যেমন অন্যায়, তেমনি কোনো দুর্নীতিগ্রস্ত ডাক্তার বা বিচারকের কারণে পুরো চিকিৎসক বা বিচারক সমাজকে দোষী বলা অন্যায়। একটি জাতির উন্নতি শুধু উঁচু ভবন দিয়ে হয় না, উন্নত চরিত্র দিয়েও হয়। শুধু প্রযুক্তি দিয়ে নয়, নৈতিকতা দিয়েও হয়। শুধু অর্থনীতি দিয়ে নয়, ঈমান ও মূল্যবোধ দিয়েও হয়। তাই একজন ডাক্তার যেমন জাতির প্রয়োজন, একজন প্রকৌশলী যেমন জাতির প্রয়োজন, তেমনি একজন সৎ, যোগ্য ও আমানতদার আলেম ও জাতির অপরিহার্য সম্পদ। কারণ সভ্যতা কেবল ইট পাথরের ঘরে ওঠে না, মানুষের চরিত্র ও নৈতিকতার উপরেও গড়ে ওঠে।